রাত হয়েছে অনেক, ঝিঁঝি পোকার ডাকা শোনা যাচ্ছে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের তো এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু সবাই এখন এইচএসসি পরীক্ষা যেহেতু শেষ কী করতেছে, চিল করতেছে, ঘোরাফেরা করতেছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা আড্ডা দিতেছে। কিন্তু এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে ভুল ডিসিশন হতে যাচ্ছে আর কি। তো আমাদের লাইফের অনেক বড় একটা সময় আমাদের আসতে যাচ্ছে সামনে, সেটা হলো অ্যাডমিশন টাইম। এখন আপনারা অনেকেই চিন্তা করবেন যে আমার তো জিপিএ নাই, যে আমি অ্যাডমিশনে হয়তো এই পরীক্ষা দিতে পারবো না। কিন্তু এই যে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টের একবার প্রিপারেশন নিয়ে দেখেন, কারণ এই যে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্ট আপনি না দিলে বা এই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন আপনি যদি না নেন, তাহলে বুঝতে পারবেন না যে আপনি কোন লেভেলের ডাউন লেভেলে আছেন আপনি। কারণ এই অ্যাডমিশন লেভেলে আপনি আপনার জ্ঞানের এমন এমন পর্যায়ে চলে যাবেন বা এমন কিছু জিনিস জানতে পারবেন যা আপনার পরবর্তী লাইফে আপনি জানতে পারবেন না। এই জন্য আপনি অ্যাডমিশন না দেন সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া অত্যন্ত ম্যান্ডেটরি। মানে আপনি এইচএসসির পর অবশ্যই 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 আপনার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। আর অনেকেই কী করে, মানে হেলা ডেলাই করে কি নেই অ্যাডমিশন নেই, কিন্তু এটা করা যাবে না বাপ। মানে পড়তে হবে এমনভাবে যে কুত্তার মতো করতে হবে, মানে সিরিয়াসলি তো কুত্তার মতো করতে হবে। মানে না পড়লে হবে না, ডেলি 16, 17, 18 ঘন্টা না, তুই দরকার হলে 20 ঘন্টা পড়, ঘুমানোর দরকার নাই, ঠিক আছে? মানে নিজের সর্বোচ্চটা দিতে হবে। একটা ভালো ইউনিভার্সিটি পেতে গেলে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আপনার ভালো একটা ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এইগুলো যদি পেতে চাস তাইলে তোর পড়তে হবে বেহিসাব, কুত্তার মতো করতে হবে, কুত্তার বাচ্চার মতো করতে হবে। মানে এটার পড়ার কোনো লিমিট থাকা যাবে না। এই যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, এটা যদি প্রিপারেশনটা না নেস তাহলে বুঝতে পারবি না যে আসলে তুই কোন লেভেল আসোস। তুই এইখানে যখন কোচিংগুলোতে যাবি তখন বুঝতে পারবি আসলে অনলাইন কোচিংগুলো এগুলো তেমন একটা ম্যাটার না। মানে অনলাইন কোচিংয়ে খুব কম জিনিস শেখা যায় আমার মতে, কারণ অনলাইন কোচিং যেগুলো আছে ওইগুলোতেও হয়তো একাডেমিক কিছু জিনিস শেখাবে বা প্রিপারেশন, তুই হয়তো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবি। কিন্তু এই যে কোচিংগুলোতে তুই যদি চাস তাইলে বুঝতে পারবি পোলা পাইনের ডেডিকেশন কেমন। এরা পড়তে পড়তে চোখ লাল করে ফেলে, এমন পড়া পড়ে যে মানে স্বপ্নের মধ্যেও পড়ে। তো আমার একটা স্যার ছিল যে পড়ালেখা মনে রাখতো কীভাবে, মানে পুরা দিন যা পড়ছে ওই সব পড়া ঘুমানোর আগে এক মাথায় আনতো। এখন ওই মাথায় আনার সাথে সাথে মানে মাথায় পড়ায় আনতেই থাকতো, এমন কী পড়ছে, কোন কোন সাবজেক্ট পড়ছে, ওই টপিকগুলো মাথায় আনতে আনতে সে ঘুমিয়ে যেত। এমনকি সে বলছে যে সে ঘুমানোর মধ্যে স্বপ্নে দেখতো ওই পড়াগুলো। তো পড়ালেখার লেভেল হতে হবে এমন, মানে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। এখানে কত লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে ঢাকা মেডিকেলে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। লক্ষ লক্ষ পরীক্ষার্থী, এই লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে কম্পিট করে যে প্রতিযোগিতার মাধ্যমে তুমি একটা ভালো ইউনিভার্সিটি চান্স হবা, লাখের মধ্যে একজন হবা, এতই জিনিস শোনা। তো তোমারে কি করতে হবে, তোমার সর্বোচ্চটা দিতে হবে, একদম বেস্ট প্রিপারেশনটা নিতে হবে।